রান্না করতে খুব ভয় পায় আমার মতো। তাদের জন্য খুবই ইজি এই রান্নাটা। তো এখন আমার আলু পরিষ্কার করা প্রায় শেষের দিকে। আলুকে কেটে আমি ধুয়ে নিব। তারপরে মাছ কাটা ছিল। তো মাছগুলোকে আমি ১ম এ সাদা লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যাতে মাছের পিচ্ছিল ভাব এবং মাছের যে একটা গন্ধ থাকে সেটা কম লাগে। তো এটা আমার মামুনি উম এভাবে মাছটাকে ধোয়। তো আমিও লবণটা মাখিয়ে ভালো করে মাছটাকে ঢলে, ঢলে ঘষে নিচ্ছি। তারপরে আমি এটাকে ধোবো। তো আমার ধোয়া হয়ে গেছে। ফাইনাল ধোয়া এখন। মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে আমি মসলা দিয়ে দেব। খুবই ইজি, তাই না? একদম মা, মামি, কাকি তাদের মতো। এখানে আমি কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সব মানে মিক যা এখানে মিক্স করা হচ্ছে সবই পাউডার করা নিজেদের। তো হলুদের পরে একটু নুন দিয়ে দিলাম। অনেক সহজ। এটা এইভাবে সবাই রান্না করে। এতে নতুন কিছু নেই। তো আমি এই মসলার সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাতে লবণটা ভালো করে ঢোকে এবং হলুদ, মরিচটাও সব জায়গায় পৌঁছায়। তো আমার মাখা হয়ে গেছে। তো এখন আমার জিরা প্রয়োজন। গ্যাস জ্বালিয়ে কড়াই উম গরম হয়ে গেছে প্রায়। কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব জিরা। তেলটা গরম হয়ে এসেছে। হুম, চলে আসছে। আমি একদম অল্প পরিমাণ জিরা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেবো।